প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের গণিত ক্লাসে। আজ আমি ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের অধ্যায় ১ অর্থাৎ সংখ্যার গল্প অধ্যায়টির অনুশীলনীর ৩-এর গ নং সমস্যা নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা সমস্যাটি পড়ি, পড়ে বুঝি, বুঝে সমাধান করি। নিচের শর্তগুলো পূরণ করে যে কোনো ৪টি ভিন্ন অঙ্ক ব্যবহার করে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো। ৯ অঙ্কটি সবসময় শতকের স্থানে থাকবে। ৪টি ভিন্ন ভিন্ন অঙ্ক ব্যবহার করতে হবে এবং যে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যাটা তৈরি করব সেই সংখ্যার শতকের স্থানে ৯ থাকবে। এই শর্তগুলো দ্বারা আমাদের ৪ অঙ্কের বৃহত্তম সংখ্যা ও ৪ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি তৈরি করতে হবে। স্ক্রিনে আমরা সমস্যাটির সমাধান দেখতে পাচ্ছি। বৃহত্তম সংখ্যাটিও এবং ক্ষুদ্রতম সংখ্যাটিও এখানে উল্লেখ করা আছে। তবে চলো এর ব্যাখ্যাটি আমরা এবার জেনে নিই। বৃহত্তম সংখ্যা, বৃহত্তম সংখ্যা আমরা জানি ৪ অঙ্কের বৃহত্তম সংখ্যা ৪টি নয়। একক, দশক, শতক, হাজার, এই ৪টি নয় পরপর আমরা বসালে কিন্তু ৪ অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা পাই। শর্ত অনুযায়ী দ্বিতীয় স্থানে শতকের স্থানে থাকবে হচ্ছে ৯, সে ৯টা আছে। এবং আরো বলেছে যে একই অঙ্ক একাধিকবার ব্যবহার করা যাবে না। যেহেতু এখানে ৯ বসেছে তাহলে এই ৯ গুলো আমাদের বসানো যাবে না। তাহলে অঙ্ক পাতানোর নিয়ম কি? বড় থেকে ছোটগুলো ছোট সংখ্যার দিকে গেলেই তো আমরা বৃহত্তম সংখ্যা পাই। বৃহত্তম সংখ্যা তৈরি করব কিভাবে? বড় সংখ্যা থেকে বড় অঙ্ক থেকে ছোট অঙ্কের দিকে আমরা ক্রমান্বয়ে যাব। তাহলে ৯ এখানে বসছে, সামনে তার ফাঁকা আছে, এখানে ৯ বসার কথা, কিন্তু ৯ যেহেতু শতকের স্থানে আছে তাহলে ৯ এর পরবর্তী ক্ষুদ্রতম সংখ্যা কত? ৮। তাহলে ৮ কে আমরা এখানে বসাবো। ৮ এর পরবর্তী ক্ষুদ্রতম সংখ্যা কত? ৭। ৭ কে আমরা এখানে বসানোর কথা, কিন্তু ৯ যেহেতু এখানে আছে তাহলে ৭ কে আমরা পরবর্তী স্থানে এখানে বসাবো। ৭ এর পরবর্তী ক্ষুদ্রতম সংখ্যা কত? ৬। ৬ কে আমরা ৭ এর পরে লিখব। এটি কিন্তু আমাদের ৪ অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং এখানে কোনো অঙ্কই একাধিকবার ব্যবহার করা হয়নি এবং শর্ত অনুযায়ী ৯ কে শতকের স্থানে রাখা হয়েছে। ৮,৯৭৬। এটি ইতিমধ্যে করে দেওয়া আছে। বৃহত্তম সংখ্যাটি ৮,৯৭৬। এবার ক্ষুদ্রতম সংখ্যা। ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি কি? ১-এর পরে ৩টে শূন্য অর্থাৎ ১০০০। ৪ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে ১০০০। এবার শর্ত অনুযায়ী শতকের স্থানে কে থাকবে? ৯ এবং হাজারের স্থানে কিন্তু একই আছে, এখানে সর্বদা ১ থাকবে যেহেতু ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে এই দুইটা শর্ত ইতিমধ্যে আমরা প্রতিপালন করেছি। তাহলে বাকি থাকলো কত? শূন্য। শূন্য কিন্তু আমরা বসাবো। শূন্য কোথায় বসাবো? ৯ এর ঠিক পরপরই, যেটি ইতিমধ্যে এখানে শূন্য আছে। এবং একই অঙ্ক দুইবার ব্যবহার করা যাবে না। যেহেতু এখানে শূন্য আছে তাহলে এখানে এই শূন্য থাকবে না। এখানে কত বসাবো? এখানে শূন্য আমরা বসিয়েছি, ১ও বসিয়েছি, ১-এর পরবর্তী বৃহত্তম সংখ্যা কত? ২। তাহলে ২টাকে আমরা এখানে বসিয়ে দিব, অর্থাৎ ১৯০২। এটি কিন্তু প্রদত্ত শর্ত অনুসারে ৪ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা
যার শতকের স্থানে থাকবে হচ্ছে 9, অর্থাৎ 1902, যেটা ইতিমধ্যে এখানে করে দেওয়া আছে। এটি 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আশা করি তোমরা সকলেই বিষয়টি বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে।